ডিপিটিসি নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং ক্যাডেট সকলকে ঈদ মোবারক। আমরা গত ক্লাসে আইসি ইঞ্জিনের ফিউল ইনজেকশন সিস্টেমের কতগুলো অধ্যায় আলোচনা করেছিলাম। আজকে ফিউল ইনজেকশন সিস্টেমের বাকি যে জিনিসগুলো তোমাদের জানা দরকার সেগুলো আমরা আলোচনা করব। আমরা গত দুটো ক্লাসে ফিউল ইনজেকশনের সিস্টেমের উপরে ক্লাসিফিকেশন অফ ইনজেকশন সিস্টেম, তারপরে ফিউল ইনজেকশন সিস্টেমের কম্পোনেন্টস এবং প্লাঞ্জার টাইপ ফিড পাম্প এর উপরে আমরা আলোচনা করেছিলাম। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফিউল ইনজেকশন সিস্টেমের মধ্যে হাই প্রেসার ফিউল পাম্প। হাই প্রেসার ফিউল পাম্পের মধ্যে সাধারণত আমরা দুই ধরনের হাই প্রেসার ফিউল পাম্প দেখতে পাই। একটা হলো জার্ক টাইপ ফিউল পাম্প এবং আর একটা হলো ডিস্ট্রিবিউটর টাইপ পাম্প। এখানে ইনজেকশন পাম্পের যে ভূমিকা, সেই ভূমিকাটা হলো that is objective. The main objective of the fuel injection pump is to deliver accurately metered quantity, অর্থাৎ পরিমাণ মতো সঠিক পরিমাণে তেল ইনজেকশন করা under the high pressure at the correct instant of the injector fitted on the cylinder. তাহলে আমরা এই ইনজেকশন পাম্প সাধারণত দুই ধরনের পেয়ে থাকি। একটা হলো জার্ক টাইপ ফিউল পাম্প এবং অ্যানাদার ওয়ান হলো ডিস্ট্রিবিউটর টাইপ পাম্প। আমরা এই হাই প্রেসার ফিউল পাম্পের মধ্যে যে এক একটা ইউনিটের মধ্যে যে পার্টসগুলো থাকে সেগুলোর উপরে আমরা একটা ধারণা নেব। মূলত এর মধ্যে ব্যারেল আছে এবং প্লাঞ্জার আছে। তোমাদের কাছে আমি একটা চিত্র দ্বারা দেখাচ্ছি। এখানে প্লাঞ্জারে একটা স্লট কাটা আছে, যেটাকে এই যে দেখা যাচ্ছে এটাকে হেলিক্স বলা হয়, হেলিক্যাল গ্রুভ, যেটা আমাদেরকে নির্দিষ্ট করে কতটুকু তেল ইন্ডিভিজুয়াল সিলিন্ডারে ইনজেক্টরে সাপ্লাই হবে এবং এটাকে কন্ট্রোল করা হয় এই ফিউল র্যাকের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এই যে ফিউল র্যাক, এটার মাধ্যমে এটা কন্ট্রোল হয়। এই প্লাঞ্জার যেই সিলিন্ডারটার মধ্যে মুভমেন্ট করে আপ অ্যান্ড ডাউন, সেটা হলো ব্যারেল। এই যে এখানে ব্যারেল বি দিয়ে ইন্ডিকেট করা হয়েছে এবং এই ব্যারেলের মধ্যে তেল আসছে, দ্যাট ইজ সাপ্লাই পোর্ট। এই পথে তেলটা ব্যারেলের মধ্যে প্রবেশ করে এবং এই প্লাঞ্জার আপ ডাউন মুভমেন্টের মাধ্যমে তেলে প্রেসার সৃষ্টি করে। এই ডেলিভারি ভালভ থেকে সেটা সাপ্লাই হয় এবং হাই প্রেসার ফিউল পাইপের মাধ্যমে ইনজেক্টরে প্রবেশ করে। আমাদের মূল যে জিনিসগুলো জানতে হবে
হাই প্রেসার ফিউল পাম্পের মধ্যে প্রধান প্রধান যে কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলো তার নাম প্লাঞ্জার, ব্যারেল, ডেলিভারি ভালভ, স্প্রিং, ফিউল র্যাক, এবং এই ফিউল র্যাক প্লাঞ্জারকে মুভমেন্ট করে টুথ কোয়াড্রেন্টের মাধ্যমে। এই যে এখানে দেখা যায় এটা হলো টুথ কোয়াড্রেন্ট। আমরা একটা হাই প্রেসার ফিউল পাম্পের মধ্যে কিছু টেস্ট করে থাকি, অর্থাৎ সময় মতো ইনজেক্টরে তেল সরবরাহ করাকে যে সেটিংটা সেটাকে আমরা বলে থাকি ফেজিং। দ্যাট ইজ ফেজিং সঠিক সময়ে অ্যাজ পার ফায়ারিং অর্ডার যেই সিলিন্ডারে তেল ইনজেক্টরে সরবরাহর কথা সেই ফায়ারিং অর্ডার অনুসারে তেলটা সাপ্লাই হবে। এই সেটিংটাকে আমরা বলে থাকি ফেজিং। এবং উক্ত সিলিন্ডারে যে পরিমাণে তেল সরবরাহ হবে অর্থাৎ কোয়ান্টিটি অফ ফিউল, সেই পরিমাণ মতো তেল সরবরাহ হবে। এই সেটিংটাকে আমরা বলে থাকি ক্যালিব্রেশন। সাধারণত একটা ফিউল পাম্পের এই ফেজিং এবং ক্যালিব্রেশন অনবোর্ড করা সম্ভব নয়, একুরেট কখনোই করা যাবে না টেস্ট বেঞ্চ ছাড়া। ফিউল পাম্প টেস্ট বেঞ্চে সেট করে এবং পার্টিকুলার ইঞ্জিনের আরপিএম অনুসারে টেস্ট বেঞ্চের মোটরের আরপিএম সেট করতে হয় এবং ওই ইঞ্জিনে যেই কটা সিলিন্ডার আছে টেস্ট বেঞ্চে সেই কটা টেস্ট টিউব সেট করে পাইপের মাধ্যমে ওই টিউবের মাধ্যমে মোটর পরিচালিত করলে পাম্পের দ্বারা তেল সাপ্লাই হবে এবং অ্যাজ পার ফায়ারিং অর্ডার প্রত্যেকটা টিউবে তেল ইনজেক্ট হবে এবং নির্দিষ্ট সময়ে সেই টিউবগুলোতে সমপরিমাণ তেল ইনজেক্ট হলো কিনা সেটা পরিমাপ করে দেখা, এবং এই সেটিংটাকে আমরা বলে থাকি ক্যালিব্রেশন। এবং ফায়ারিং অর্ডার অনুসারে যেই সিলিন্ডারের ফায়ার অর্ডার প্রথম আসবে সেখানে প্রথম তেল ইনজেক্ট হবে, পরবর্তীতে সেকেন্ড যে সিলিন্ডারে ফায়ারিং অর্ডার অনুসারে তেল ইনজেক্ট হওয়ার কথা সেই টিউবটায় তেল ইনজেক্ট হবে। এই সেটিংটাকে আমরা বলে থাকি ফেজিং। তাহলে আমাদের এই ফিউল ইনজেকশন পাম্পের দুটো সেটিং, সেই দুটো সেটিংকে আমরা কি কি নামে জানলাম? একটা হলো ফেজিং, দ্যাট ইজ টাইমিং, সঠিক সময়ে ফায়ারিং অর্ডার অনুসারে নির্দিষ্ট সিলিন্ডারে তেল ইনজেক্ট করার যে সেটিং ফিউল পাম্পে সেটা হলো ফেজিং বা টাইমিং সেট করা, এবং ওই নির্দিষ্ট সিলিন্ডারে পরিমাণ মতো তেল সরবরাহ করা, সেই সেটিংয়ে আমরা বলে থাকি ক্যালিব্রেশন। এখন আসা যাক আমরা এই ফিউল ইনজেকশন সিস্টেমের মধ্যে একটা ইম্পর্টেন্ট যন্ত্রাংশ আছে যেটা এই যন্ত্রটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যেটাকে আমরা বলে থাকি ফিউল ইনজেক্টর। তোমাদের একটা ইনজেক্টরের মধ্যে যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং তোমাদের এই ফিউল ইনজেকশন সিস্টেমের প্রথম ক্লাসে এই ইনজেক্টরের 4টা সেটিংয়ের উপরে তোমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিল, যেই সেটিংগুলোর মধ্যে আছে প্রেসার সেটিং। তোমরা আজকে এই ইনজেক্টরের চিত্র দেখে
তোমরা লক্ষ্য করো যে ইনজেক্টরের উপরে একটা কাপ নাট আছে, যেটা হলো এন্ড ক্যাপ হিসাবে এখানে ইন্ডিকেট করা হয়েছে, এবং এই এন্ড ক্যাপ খুললে পরে দেখা যাবে স্লট কাটা একটা স্ক্রু আছে, যেই স্ক্রুটার দ্বারা আমরা ইনজেক্টরের প্রেসার সেট করে থাকি। তোমরা লক্ষ্য করে দেখো এই চিত্রের মধ্যে, দ্যাট ইজ ছবিটার মধ্যে এন্ড ক্যাপ, দ্যাট ইজ এই নাটটা খুললে পরেই এই স্লট কাটা স্ক্রুটা দেখা যায়। এই চিত্রের মধ্যে অ্যাডজাস্টিং স্ক্রু হিসাবে এটাকে ইন্ডিকেট করা হয়েছে। এই অ্যাডজাস্টিং স্ক্রু আমরা যদি স্ক্রু ইন করি তাহলে প্রেসার সংকুচিত, মানে স্প্রিংটা সংকুচিত হবে এবং প্রেসার বাড়বে। যদি অ্যাডজাস্টিং স্ক্রুটাকে আমরা স্ক্রু দ্যাট ইজ আউট করি, এটাকে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই তাহলে স্ক্রু থ্রেড ইন হবে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ঘুরাই তাহলে থ্রেড আউট হবে। দ্যাট ইজ স্প্রিং তখন সংকোচন থেকে আস্তে আস্তে তার উচ্চতা বাড়বে এবং প্রেসার কমবে। আমরা সাধারণত এই ইনজেক্টর সেটিংটা as per operational manual of that particular engine, ওই ইঞ্জিনের ইনস্ট্রাকশন অনুসারে আমরা ইনজেক্টরের প্রেসার সেট করে থাকি। তবে প্রত্যেক ইঞ্জিনই নির্দিষ্ট প্রেসারের একটা প্লাস মাইনাস, দ্যাট ইজ +5 অথবা -5 একটা রেঞ্জ দেওয়া থাকে। একটা ইনজেক্টরে যদি প্রেসার সেটিং 200 বার হয়, সেক্ষেত্রে আমরা অনেক ইঞ্জিনই 205 or 195 একটা অ্যালাউন্স থাকে প্লাস মাইনাস, এবং এইভাবে আমরা সেট করে থাকি। তোমরা লক্ষ্য করবে চিত্রের মধ্যে বাম পাশে লক নাট বলতে একটা নাটকে ইন্ডিকেট করা হয়েছে। এই লক নাট লুজ দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাডজাস্টিং স্ক্রুকে থ্রেড ইন অথবা থ্রেড আউট করতে পারবো। দ্যাট ইজ স্প্রিংকে কম্প্রেস করতে পারবো অথবা ইলংগেশন করতে পারবো। তার নিচেই দেখো আবার স্প্রিং এর চিত্র দেওয়া আছে এবং অ্যারো দিয়ে তাকে ইন্ডিকেট করা আছে স্প্রিং। তারপরে স্প্রিং এর নিচে আছে স্পিন্ডেল। এই স্পিন্ডেল, তার নিচে আছে নিডেল ভালভ। আমরা এখানে অ্যারো দিয়ে ইন্ডিকেট করেছি নিডেল ভালভ অথবা নজেল ভালভ। এই ভালভকে আবার হোল্ড করার জন্য নজেল ক্যাপ, এবং এই পুরো বডিটাকে বলা হয় নজেল বডি। তোমরা যদি লেফট হ্যান্ডে লক্ষ্য করো তাহলে দেখবা এই নিডেল ভালভ বা নজেল এর নিচে তেলটা যাওয়ার যে প্যাসেজ, এই চিত্রের বাম পাশে ফিউল ইনলেট, এবং এই পুরো বডিটাকে ইন্ডিকেট করা হয়েছে ইনজেক্টর বডি। আর যেই পথ দিয়া নিডেল ভালভের নিচে তেলটা গমন করে সেটাকে ফিউল প্যাসেজ হিসেবে ইন্ডিকেট করা হয়েছে। এই চিত্রটা লক্ষ্য রাখবে এবং একটা ইনজেক্টরের ইম্পর্টেন্ট কম্পোনেন্টসগুলো নাম মনে রাখার চেষ্টা করবে। আর আজকের
এই ক্লাসের মধ্যে একটা হাই প্রেসার ফিউল পাম্পের মধ্যে সাধারণত কয় ধরনের এই পাম্প? দুই ধরনের বলা হয়েছে। এবং এই পাম্পের মধ্যে যে কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলোর উপরে তোমাদেরকে একটা চিত্র দেখানো হয়েছে, যেখানে প্লাঞ্জার, ব্যারেল এবং এই হাই প্রেসার ফিউল পাম্পের যে সেটিং, দুটো সেটিং সম্পর্কে বলা হয়েছে ফেজিং অ্যান্ড ক্যালিব্রেশন। অর্থাৎ ফেজিংটা হলো সঠিক সময়ে তেল ইনজেক্ট করা, যে সেটিং সেটাকে বলা হয় ফেজিং, এবং সঠিক পরিমাণে তেল ইনজেক্ট করাকে যে সেট করা হয় সেটাকে বলা হয় ক্যালিব্রেশন। এবং এই পরিমাণটা তোমরা দেখবে যে এখানে এই হাই প্রেসার ফিউল পাম্পের এক একটা এলিমেন্টের মধ্যে, অর্থাৎ একটা 6 সিলিন্ডারের মধ্যে 6 সিলিন্ডার ইঞ্জিনে একটা 6 সিলিন্ডার হাই প্রেসার ফিউল পাম্প থাকে, এবং প্রত্যেকটা ইউনিটে এইভাবে একটা প্লাঞ্জার, ব্যারেল পেয়ারে পেয়ারে থাকে। এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা তোমাদের মনে রাখতে হবে, একটা ইউনিটের প্লাঞ্জার কখনোই আরেকটা ইউনিটের ব্যারেলে সংযুক্ত করা যাবে না। দ্যাট ইজ, একটা প্লাঞ্জার এবং ব্যারেল পেয়ারে পেয়ারে থাকে, জোড়ায় জোড়ায়, এক জোড়ার থেকে খুলে আরেক জোড়ায় দেওয়া যাবে না। এই জন্য যাবে না, এই ব্যারেল এবং প্লাঞ্জারের মধ্যে যে ক্লিয়ারেন্সটা থাকে অতি সূক্ষ্ম ক্লিয়ারেন্স, যার জন্য এই ফিউল পাম্পের মেনটেন্যান্সের সময় আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে একটা প্লাঞ্জার সে যে ব্যারেলের মধ্যে থাকে সেটাই রাখতে হবে। প্রয়োজনে যদি সেটা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে নতুন এক সেট লাগাতে হবে। আর একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, যদি ভি টাইপ ইঞ্জিন হয় তাহলে এই ভি টাইপ ইঞ্জিনের দুটো বাঙ্ক থাকে, লেফট হ্যান্ড বাঙ্ক অ্যান্ড রাইট হ্যান্ড বাঙ্ক। লেফট হ্যান্ড বাঙ্কের ফিউল পাম্পের কখনোই রাইট হ্যান্ড বাঙ্কের সাথে কোনো কম্পোনেন্টস ইন্টারচেঞ্জেবল হবে না। লেফট হ্যান্ড বাঙ্কের ফিউল পাম্পের কম্পোনেন্টস অলওয়েজ লেফট হ্যান্ড বাঙ্কই থাকতে হবে। আজকে আমরা এই ফিউল ইনজেকশন সিস্টেমের শেষ ক্লাস। আমরা আজকে এই শেষ ক্লাসে আগের দুটো ক্লাসে যে আলোচনা হয়েছে তার আজকের ক্লাস সহ এবং আগের ক্লাসের যে আলোচনাগুলো, এর মধ্যে যে সামারিটা পাই, অর্থাৎ সারসংক্ষেপ যে আলোচনার মধ্যে যেটা আছে সেটা হলো ফিউল ইনজেকশন সিস্টেমটা কি, ফিউল ইনজেকশন সিস্টেমের মধ্যে যে কম্পোনেন্টসগুলো আছে, ফিউল ইনজেকশন সিস্টেমের লাইন স্কেচ, এবং ফিউল ইনজেকশন সিস্টেমে একটা ইনজেক্টরের ভূমিকা, অর্থাৎ ইনজেক্টরের ভূমিকাটা কি হবে সে তোমরা এই ইনজেক্টরের মধ্যেই দেখবা সরি নজেলের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন নজেল শুড ফুলফিল দ্য ফলোইং ফাংশন। তার যে বৈশিষ্ট্যগুলো, নজেল ক্যাপেবল টু অ্যাটমাইজেশন এবং ডিস্ট্রিবিউশন অফ ফিউল, থার্ড প্রিভেনশন অফ impingement on walls, decomposition
Fourth হলো মিক্সিং ইন কেস অফ নন টার্বুলেন্ট টাইপ অফ কম্বাশন চেম্বার। দ্যাট ইজ ফোর্থ হলো নন টার্বুলেন্স। এই তেলটা ইনজেক্ট হওয়ার পরে কম্বাশন চেম্বারে কম্প্রেসড এয়ারের সাথে ওয়েল মিক্স আপের জন্য কোনো কোনো কম্বাশন চেম্বারে কম্প্রেসড এয়ার একটা টার্বুলেন্স সৃষ্টি করে। যেই ইঞ্জিনগুলোতে এই টার্বুলেন্স নাই, হয় না, ডিজাইন করা নাই, সেখানে ইনজেক্টর এমনভাবে ডিজাইন করা যাতে করে কম্বাশন চেম্বারে সমস্ত কর্নারে তেল পৌঁছে এবং কম্প্রেসড এয়ারের সাথে ওয়েল মিক্স আপ হয়। এই চারটা ইনজেক্টরের ক্যারেক্টারিস্টিক হতে হবে। আরেকটা জিনিস হলো ফ্যাক্টর এফেক্টিং ফিউল ডিস্ট্রিবিউশন, ইনজেকশন প্রেসার, লাইট, ডিসপারশন, পেনিট্রেশন। পেনিট্রেশনটা সেট করা। কম্প্রেসড এয়ার যেহেতু তার মধ্যে প্রেসারাইজড এয়ার, এই প্রেসারাইজড এয়ারের মধ্যে যেন ইনজেক্টর প্রেসার সাফিসিয়েন্ট হয়, ইনজেকশন প্রেসার, যাতে করে কম্বাশন চেম্বারের এই কম্প্রেসড এয়ার সেট করতে পারে। সেকেন্ড ওয়ান হইল ডেন্সিটি অফ এয়ার ইন দ্য সিলিন্ডার causes resistance to movement, and third one, physical properties of fuel like self ignition temperature। অর্থাৎ এই ইনজেক্টেড ফিউলটা তার বৈশিষ্ট্য এমন হতে হবে যে আমার ওই পার্টিকুলার সিলিন্ডারে যে বাতাসকে কম্প্রেসড করলে যে টেম্পারেচার পাওয়া যায়, সেই টেম্পারেচার ইজ সাফিসিয়েন্ট টু ইগনাইট দ্য ইনজেক্টেড ফিউল, যেটাকে আমরা বলি SIT, সেলফ ইগনিশন টেম্পারেচার। তারপরে আর একটা ফ্যাক্টর হলো ভ্যাপার প্রেসার, ভিসকোসিটি, এক্সেট্রা, দ্যাট ইজ ইত্যাদি। এই ফ্যাক্টরগুলো কিন্তু ইনজেক্টেড ফিউল সুন্দর ডিস্ট্রিবিউট হওয়ার জন্য এবং একটা ভালো কম্বাশন দেওয়ার জন্য এই ফ্যাক্টরগুলো কাজ করে। আমরা আজকে এই একটা আইসি ইঞ্জিনের ফিউল ইনজেকশন সিস্টেমের কমপ্লিট লেকচার শুনলাম। আশা করি তোমরা এই লেকচার থেকে যদি মনোযোগী হও এবং নোট করে নাও, তোমাদের প্র্যাকটিক্যাল কর্মক্ষেত্রে উপকার হবে। এবং সামনে সেমিস্টার শেষে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে, তোমরা ভালো করে দেখলে আমি মনে করি তোমরা এর উত্তর দিতে সক্ষম হবে। সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।